नमस्कार, सलाम अलैकुम, जय यीशु, सत श्री अकाल। आप लोग एक बात अच्छी तरह समझ लो कि अल्लाह खुदा गॉड भगवान ने हम लोगों को मैदानी जंग में भेज दिया है। यहाँ पे लड़ो, यहाँ पे दिमाग लगाओ तो आगे बढ़ोगे, जिंदा रहोगे, कुछ मुल्क के लिए कर सकते हो। लड़ो का मतलब ये नहीं है लोगों को कत्ल करो, लोगों को हिंसा विद्वेष करो, ये नहीं है। लड़ो का मतलब होता है अपने आप को लड़ना है, खुद से लड़ना है, बुराई से लड़ना है। আপনার কি মনে হয় যে আপনি সঠিক হিন্দু, আপনি সঠিক মজহব में কাম করছেন? আপনাদের মধ্যে অনেক অনেক পরিমাণে মানুষ সঠিক হিন্দু নয়। যারা মুসলিম ভাই শুনছেন, আপনার কি মনে হয় আপনি সঠিক মুসলিম? আপনাদের মধ্যে 99.9% মুসলিম সঠিক মুসলিম নয়, মুনাফিক এবং আল্লাহর সঙ্গে কুফরি করছেন। তার ব্যাখ্যা কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। যারা যীশু খ্রিস্টের পথ অবলম্বন করছেন, যারা খ্রিস্টান, তারা প্রকৃতপক্ষে খ্রিস্টান? সত্যি কি খ্রিস্টান, খ্রিস্ট বিশ্বাসী? না, তাদের মধ্যেও 99.9% প্রকৃত খ্রিস্টান নন। যারা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্ম অবলম্বন করছেন, তাদের মধ্যে কি হয়? মনে হচ্ছে আপনারা সত্যিকারে বুদ্ধিস্ট? খুব কম পরিমাণে বুদ্ধিস্ট আছেন যারা সত্যিকারে বুদ্ধিস্ট। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, সারা পৃথিবীতে মজহব কম ধর্ম যেগুলো আছে সেগুলোর মধ্যে কতটা গাফিলতি আছে, কতটা আমরা সঠিক পথে সঠিকভাবে মেনে চলছি। প্রথম শুরু করা যাক হিন্দু ধর্ম সম্পর্কে। বিশ্বে প্রথম সত্য সনাতন ধর্ম মুনি ঋষিদের ধর্ম। সেই সত্য সনাতন ধর্ম যে ধর্মকে বর্তমান সমাজে বিকলাঙ্গ করে দিয়েছে। আমার একটা বন্ধুর গতকাল একটা পোস্ট, একটা লেখা দেখে আমার খুব ভিডিওটি বানাতে ইচ্ছে হলো। গৌতম বুদ্ধের কিছু কিছু ভালো ভালো কথা ছিল, সেটা তাকে আমি শেয়ার করেছি। আমাকে জিজ্ঞেস করছে, তুই কি বৌদ্ধ ধর্ম প্রচার করতে চলেছিস বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু বলছিস? তখন আমি তাকে বললাম, যদি বলেই বা থাকি তাতে কি যায় আসে? তখন সে আমাকে বলল যে উপরবেলা আমাকে বা তোকেও জন্ম দিয়েছে হিন্দু ধর্মের পরিবারে, অতএব আমরা হিন্দু। এমনকি গৌতম বুদ্ধ হিন্দু ছিলেন, অতএব হিন্দু ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। পৃথিবীতে যে যে ধর্মে জন্মেছে না কেন, আমরা প্রত্যেকে সেই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে ভাবি। আসলে কথাটা ঠিকই, প্রত্যেকটি ধর্মই শেষ জায়গাতে দাঁড়িয়ে শ্রেষ্ঠ। কিন্তু সেই ধর্মকে আমরা সঠিকভাবে পালন করছি না। এখনো পর্যন্ত হিন্দু ধর্মের মধ্যে ভেদাভেদ, উপরবালা ভগবান কখনো চাননি হিন্দু ধর্মের মধ্যে ভেদাভেদ। এর পরবর্তীকালে মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথম টপিক হিন্দু ধর্ম সম্পর্কে। আমরা যে প্রকৃত হিন্দু ধর্মের মধ্যে বিলং করছি, সেই প্রকৃত হিন্দু ধর্মের সঠিক কর্ম কিন্তু কেউই করছি না। হিন্দু ধর্ম বা সত্য সনাতন ধর্মের মধ্যে যে মানুষের মধ্যে ভেদাভেদ, কখনোই ভগবান ভেদাভেদ সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন মানুষ। সেটা কি আমরা জানি? সেটা আমরা অনেকেই জানি, কিন্তু তবুও আমরা কি করছি? জুতোতে যেভাবে জিভ দিয়ে চাটলে মানুষ অসম্মানিত হয়, আজও পর্যন্ত সেই সমস্ত মানুষদেরকে আপনারা চেটে চলেছেন প্রতিনিয়ত, যারা সমাজে হিন্দু ধর্মকে কলঙ্কিত করছে। সে ব্রাহ্মণ্যবাদ সমাজ, আর্য সমাজ, যারা সত্য সনাতন ধর্মকে কলঙ্কিত করেছে। রক্তের একটি কানেকশান আছে, যেটি হলো আরবীয় কান্ট্রি। আর্যরা বিদেশ থেকে এসেছে, তাই বিদেশি চলন হিসাবে এরা কিন্তু তখন থেকে গোমাংস ভক্ষণ করে আসত। পরবর্তীকালে যখন আরেকটি দল, আরবীয় আর্যীয় আরেকটি দল যখন গোমাংস ভক্ষণ করা শুরু করলো, নিজেদের কর্তৃত্ব স্থাপন করার জন্য এরা গোমাংস খাওয়া বন্ধ করার চেষ্টা করলো এবং নিজেদেরকে ব্রাহ্মণ স্বরূপ স্থাপন করলেন।
এমনকি বেদেও উল্লেখ আছে ষাঁড়ের মাংস গর্ভবতী মহিলাদের জন্য খুব উপযোগী, এমনকি ব্রাহ্মণ মহিলারা খেতেন। তাহলে সঠিক ধর্ম, সঠিক পথ অবলম্বন যদি আপনাকে করতে হয় সত্য সনাতন ধর্মে থেকে, তাহলে কিন্তু আপনাকে কখনোই কোনো মানুষকে ঘৃণা করা চলবে না, কখনো কোনো মানুষের দিকে আপনাকে ছোট মানসিকতায় দেখা চলবে না। আপনাকে ভগবান কৃষ্ণের উপর ভরসা করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ধন্যবাদ। এরপরে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে মুসলিম ধর্ম সম্পর্কে। মুসলিম ধর্মের মধ্যে কতটা পরিমাণে সঠিকতা আছে, কতটা পরিমাণে ভুল আছে। যাই হোক, যারা সত্য সনাতন ধর্মের অবলম্বনকারী তারা অবশ্যই আমার কথাটি মনে রাখবেন। সকালবেলা উঠে নিজেকে মনে করবেন না শরীর, নিজেকে মনে করবেন আত্মা মাত্র। আপনি একটি আত্মা, পরম পিতা পরমাত্মা থেকে পাওয়া আত্মা আপনার শরীরে আছে। আত্মা অবিনশ্বর। সেই আত্মাকে জান্নাতগামী বা স্বর্গগামী করতে হলে স্বয়ং ঈশ্বরের আরাধনা করতে হয়। এই জন্য ওম শান্তি 3 বার উচ্চারণ করবেন, কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করবেন। ক্রিং কৃষ্ণায় গোপিকায় গোপীজন বল্লভায় গোবিন্দায় নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা অনেকে এটাই জেনে থাকি কিংবা বলে থাকি যে উপরবেলা আমাদেরকে হিন্দু ধর্মে জন্ম দিয়েছেন, তো আমরা হিন্দু ধর্মে থাকবো। কেন হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম কিংবা বৌদ্ধ ধর্মে আমরা পথ অবলম্বন করবো বা তাদেরকে কেন শ্রদ্ধা করবো? আসলে হিন্দু ধর্ম যারা কলঙ্কিত করেছে যে বা হিন্দু ধর্ম যে পথে চলছে সেটা সঠিক পথ নয়। মানুষের মধ্যে ঘৃণা প্রথা। আজকের পৃথিবীতে, আজকের ভারতবর্ষে যে সমস্ত মানুষ হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে গিয়েছে, খ্রিস্টান ধর্মে গিয়েছে, বৌদ্ধ ধর্ম হয়েছে, তারা কিন্তু এমনি থেকে হয়নি। তারা হিন্দু ধর্মের উচ্চ বর্ণীয়দের দ্বারা ঈশ্বর বিরুদ্ধ কাজ করেছে, যারা ভগবান বিরুদ্ধ কাজ করেছে, যারা সেই আর্য ব্রাহ্মণরা, তারা কিন্তু মানুষদেরকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, ঘৃণা করেছে, পিটেছে, পিঠের চামড়া তুলে নিয়েছে, নিন্দনীয় কাজ করেছে সমাজে। যদি নিচু বর্ণের কোনো সুন্দরী মেয়ে হয় তাকে তুলে নিয়ে এসে তার উপর শারীরিক অত্যাচার করত। নিচু বর্ণের কোনো ছেলে যদি উপরের বর্ণের কোনো মেয়ের সঙ্গে প্রেম রিলেশনে সম্পর্কে জড়িয়ে পড়তো, ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে এসে তার চোখ উপড়ে ফেলতো অথবা তাকে হত্যা করা হতো। এমনকি কোনো কারণে যদি ব্রাহ্মণ পরিবার বা উচ্চবর্ণীয় পরিবারের মেয়ের দিকে তাকাতো, তার চোখে আগুনের জ্বলন্ত রড ঢুকিয়ে দেওয়া হতো। শুধু তাই নয়, উচ্চবর্ণীয় ব্রাহ্মণ পরিবার, আর্য পরিবারের লোকরা যদি বেদ শাস্ত্র যদি পাঠ করতো, ধর্মগ্রন্থ যদি পাঠ করতো, আর সেই পাঠ যদি নিচু বর্ণীয় একই জাতের মধ্যে থাকা হিন্দু সত্য সনাতন জাতের মধ্যে থাকা কোনো ব্যক্তি, নিচু বর্ণীয় ব্যক্তি যদি তা শ্রবণ করত, তাহলে তার কানের মধ্যে গরম শীষে ঢেলে দেওয়া হতো। শুধু তাই নয়, কোনো একটা পাড়ার মধ্যে থেকে যদি নিচু বর্ণীয় কোনো ছেলে যদি জুতো পরে চলে যেত, তাহলে ওই ছেলেটাকে কয়েকশো ঘাত চাবুক মারা হতো, তার জুতোকে মাথায় করে ওই ব্রাহ্মণ পাড়াটাকে পেরোতে হতো। ব্রাহ্মণ আর্য সমাজের যে সমস্ত উচ্চবর্ণীয় ব্যক্তি আজও বাংলা এবং ভারতবর্ষ জুড়ে আছে, তাদের মধ্যে ঘৃণা সিস্টেমটা আজও থেকে আছে, ঘৃণা প্রথাটা আজও। কিন্তু আপনি পারবেন না উচ্চবর্ণীয় মেয়েকে আপনার বাড়ির বউ বানাতে, আপনার বাড়ির বৌমা বানাতে আপনি পারবেন না, আপনার ছেলের সঙ্গে তাদের বিয়ে দিতে পারবেন না। তারা কিন্তু আজও আপনাকে ঘৃণা করে। আজও কিন্তু আপনি পারবেন না তাদের সঙ্গে একই পাতে খাবার ভক্ষণ করতে পারবেন না। তাহলে কিসের হিন্দু, কিসের সত্য সনাতন? যেই জন্য দলে দলে হাজারে হাজারে লাখে লাখে হিন্দু ধর্মের মানুষ অত্যাচারের, শোষণ, লুণ্ঠন সহ্য করতে না পেরে তারা কি করেছে? মুসলিম ধর্মে দীক্ষিত নিয়েছে, মুসলিম ধর্মে কনভার্ট হয়েছে। ভারতবর্ষে আপনারা যাদেরকে দেখেন মুসলিম, তাদের মধ্যে 99.9% মুসলিম কিন্তু হিন্দু ধর্ম থেকে কনভার্টেড মুসলিম হয়েছে, কনভার্টেড মুসলিম। এর কারণ একটাই, সেটা হলো অকথ্য অত্যাচার, লুণ্ঠন। হিন্দু ধর্মীয় রাজাদের তারা ব্রাহ্মণ এবং উচ্চবর্ণীয় লোকেদেরকে যে পরিমাণে সুবিধে দিত, সুবিধে ভোগ করতো, তারা নিচু বর্ণীয় মানুষদের কিন্তু তার 10 গুণ বেশি কষ্ট পেতে হতো। তাদেরকে কুয়া থেকে জল তুলতে দিত না নিচু বর্ণের মানুষ, আপনি যদি SC ST OBC হয়ে থাকেন।
বা জেনারেল গরিব এবং নিচু বর্ণী হয়ে থাকেন, তাহলে কিন্তু একই কুয়া থেকে জল তুলতে পারতেন না, এই অধিকার ছিল না। অনেক কষ্টের পরে, অনেক আন্দোলনের ফলে, আজকে অনেক সংবিধানের অধিকারের ফলে আজকে আপনি সেই সুযোগটা পেয়েছেন। সংবিধান পারে সেই সুযোগটা দিতে, এছাড়া পৃথিবীতে কখনো কোনো ধর্মের ব্যক্তি দিতে পারেন না। যারা ধর্ম থেকে বেরিয়ে এসছে, ওই সিস্টেম থেকে বেরিয়ে এসছেন, তারাই কেবলমাত্র লড়াই করেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, যে আমরা একই সঙ্গে সব কিছুই ভোগ করতে পারি। যেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এছাড়াও অনেক ব্যক্তিবর্গ আছেন যিনারা প্রতিনিয়ত লড়াই করেছেন এই সমাজের কুসংস্কারের বিরুদ্ধে। অথচ কিন্তু তারা উচ্চবর্ণীয় ব্যক্তি থেকে বিলং করেছিলেন, পরিবার থেকে। তারা বুঝে গেছিলেন এই সিস্টেমটা অত্যন্ত নগণ্য এবং জঘন্য, কিন্তু আপনি বুঝতে পারেননি, তাই নিজেকে গর্ব মনে করেন আমি সত্য সনাতনী ধর্ম, কেন আমি এই ধর্মের খারাপগুলোকেও রিসিভ করব না, কেন আমি এই চিন্তাভাবনার মধ্যে থাকবো না। আপনাকে বলা হচ্ছে না আপনি সত্য সনাতন ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্মে যান, যিনারা গেছিলেন তাদের ব্যাখ্যা দিলাম। আপনি ধর্মেই থাকুন, কিন্তু কখনো কোনো দিনের জন্য ব্রাহ্মণ্যবাদের দালালি করবেন না, পদলেহন করবেন না, পা চাটবেন না, ময়লা জুতো চাটবেন না, কোনো রকমভাবে ব্রাহ্মণ্যবাদ, উচ্চবর্ণীয় মানসিকতা বহন করে এরকম ব্যক্তিকে প্রশ্রয় দেবেন না, এদের থেকে সর্বদাই দূরে থাকবেন। দেখেন সমাজের কি পরিবর্তন দেখেন, আপনি যাদের দিকে আঙুল বাড়াচ্ছেন, ও মুসলিম, ও খ্রিস্টান, ও ধর্ম চেঞ্জ করছে, উপরওয়ালা তো উপর থেকে হিন্দু ধর্মে, সত্য সনাতন ধর্মে পাঠিয়েছে, কেন আমি চেঞ্জ করব? নট, উপরওয়ালা আপনাকে পাঠায়নি। উপरवाला तुमको भेज दिया है मैदानी जंग में, यहाँ पे जैसे लड़ोगे तो जिंदा रहोगे, अच्छा लड़ोगे तो जिंदा रहोगे, लड़ नहीं पाओगे तो शरीर इधर रह जाएगा, आत्मा फिर उधर चल जाएगा पराजित रूप से। इसलिए यहाँ पे आ गया तो कोई मजहब में नहीं, कोई कम में नहीं, आदमी हो के आ गया। यहाँ पे लड़ो अपने के लिए, खुद के लिए लड़ो, जिंदा रहो, काम करो, ऑनेस्ट काम करो, सीधा ऊपर जाओ, अच्छा रहो, ऑनेस्ट काम के साथ जीवन बिताओ। যে ধর্মে বিলং করুক না কেন, কখনোই আপনি সেই ধর্মকে ছোট করতে পারেন না। আপনি যদি সত্য সনাতন ধর্মী হন, আপনি তাদেরকেই নিকৃষ্ট বলে মনে করবেন যারা মানুষের মধ্যে ভেদাভেদ করে থাকেন, মানুষের মধ্যে ঘৃণ্য কথাটা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে নিকৃষ্ট মনে করবেন এবং তাদের থেকে হাজার গুণ দূরে থাকবেন, হাজার ক্রোশ দূরে থাকবেন তাদের থেকে। তাদেরকে মনে করবেন সমাজে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যারা মানুষকে ঘৃণা করে। বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 3য় খণ্ডে তিনি বলেছেন, ভারতের মুসলিম বিজয় নির্যাতিত গরিব মানুষকে মুক্তির স্বাদ দিয়েছিল, সেই জন্যই এদেশের 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলিম হয়ে গিয়েছিল। এসব শুধু অস্ত্রের জোরে হয়নি, অস্ত্রের জোরে আর ধ্বংস করে এ কাজ হয়েছিল এমন চিন্তা নিছক পাগলামি ছাড়া আর কিছুই না। তারা জমিদারদের আর পুরোহিতদের কবল থেকে মুক্তি পেতে চেয়েছিল। বুঝতে পারলেন, স্বামী বিবেকানন্দ বলেছে সেই ধর্মের কলঙ্কিত রূপ আজও আছে। কী করে সত্য সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বর্তমান সমাজে আপনি ভালো বলেন? এজন্য আপনাকে চাপতে হবে, উঠে আসতে হবে, ব্রাহ্মণ্যবাদ সমাজ থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে কলঙ্কমুক্ত সমাজ তৈরি করতে হবে। ভগবান জন্ম দিয়েছেন, কখনো ধর্মের ভিত্তিতে ধর্মের স্ট্যাম্প লাগিয়ে পৃথিবীতে জন্ম দেননি। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভেদাভেদ এবং কট্টরপন্থীবাদ লক্ষ্য করা যায় কিন্তু হিন্দু ধর্মের মধ্যে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সমস্ত ভাগ করে দিয়ে আসলে এই যে প্রথায় যে সিস্টেমটা, এটা কিন্তু বিদেশ থেকে আগত সিস্টেম। আমরা সেটা জেনেও কিন্তু চুপ করে আছি, আমরা সেটা জেনেও তাকে প্রতিনিয়ত পালন করে চলেছি। প্রকৃত হিন্দু ধর্মকে পালন না করে আমরা সেই সমস্ত জিনিসকে পালন করে চলেছি যেগুলো হিন্দু ধর্মকে কলঙ্কিত করে। হিন্দু ধর্ম, সত্য সনাতন ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পুরাতন উন্নত ধর্ম, যে ধর্মে মানুষের মধ্যে কখনোই ভেদাভেদ থাকা ঠিক নয়। আজও পর্যন্ত কিন্তু ভেদাভেদ চলছে। একটা ব্রাহ্মণের পাত্রে একটা মুচি পরিবারের ব্যক্তি একই পাত্র থেকে খাদ্য আহার করতে পারে না, কিন্তু অন্য বর্ণের সমস্ত ব্যক্তি, তাদের বর্ণেও মুচি আছে, মেথর আছে, অন্য অন্য ব্যক্তি আছে,
তারাও কিন্তু একই পাত্র থেকে খাদ্য গ্রহণ করতে পারে। হিন্দু ধর্মের মধ্যে এত কলঙ্ক, সত্য সনাতন ধর্মের মধ্যে এত কলঙ্ক বিস্তার ঘটিয়েছে যারা, তাদেরকে আপনার প্রতিনিয়ত কিন্তু পদলেহন করছেন, পা চেটে যাচ্ছেন। ময়লা জুতো যেভাবে পা চাটলে যে পরিমাণে অপমানিত হন, ঠিক সেভাবে কিন্তু আর্য সমাজীয় ব্রাহ্মণ সমাজকে কিন্তু পা চেটে চলেছেন প্রতিনিয়ত। যার জন্য চৈতন্যদেব পর্যন্ত জীবন দিয়ে গেলেন, আপনাদের কি একটুও শিক্ষা হলো না? পৃথিবীর যথেষ্ট উন্নত ধর্মগ্রন্থগুলোর মধ্যে ঋক, সাম, যদু, অথর্ব, এই সমস্ত বেদ, সঙ্গে আমাদের গীতা, সেই গীতাকে আমরা অশ্রদ্ধা করছি, গীতাকে আমরা অবহেলা করছি, গীতাকে ভুলে যাচ্ছি। প্রতিনিয়ত আপনারা কি করছেন? ব্রাহ্মণের পদলেহন করছেন। কোনো একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, চ্যাটার্জি, ব্যানার্জি, রায়, দত্ত, ভট্টাচার্য, গাঙ্গুলি হলেই তাকে তেল মাখাচ্ছি, তাকে বাবু বাবু করছি সারাক্ষণ। সে মদ খাক কিংবা যে কোনো নেশাভান করুক কিংবা চরিত্রগত খারাপ হোক, তবুও তাকে আমরা বাবু বাবু করছি। কেন? এটাই হলো সমাজের সবচেয়ে বড়, হিন্দু ধর্মের, সত্য সনাতন ধর্মের সবচেয়ে অধঃপতনের মূল কারণ। সম্মান তাকেই দেওয়া যায় যে জন্মের পরেই বর্ণভেদে নয়, কর্মভেদে সম্মান অর্জন করেছে। তাই তো চাণক্য বলেছেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম আপনার যেখানে হতে পারে, কিন্তু আপনার কর্ম সুন্দর হলেই আপনি সমাজে সম্মান পাবেন। আজও পর্যন্ত কিন্তু কর্মের ভিত্তিতে সমাজে সম্মান দেওয়া হয় না, সমাজে মর্যাদা দেওয়া হয় না। আপনার পরিবারের ছেলেটি যদি ব্রাহ্মণ পরিবারের মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে, তাহলে তার জীবন সংশয়, তাকে খুন করে দেওয়ার পরিকল্পনা থাকে। কিংবা আপনার ঘরের মেয়ে ব্রাহ্মণ ঘরের ছেলের সঙ্গে যদি সম্পর্ক হয়, তার বাড়িতে সেই মেয়েকে গ্রহণ করে না, নীচ, ঘৃণ্য বলে মনে করে। এটাই কি হিন্দু সমাজ? এটাই কি সত্য সনাতন ধর্মীয় সমাজ? এটা কি সত্য সনাতন ধর্ম? যে সমাজে আপনার পরিবার, যে বর্ণে আপনি বিলং করেন, যে ধর্মে আপনি বিলং করেন, যে মজব কম্মে আপনি থাকেন, সেই ধর্মের মধ্যে আপনি আপনার সন্তানের সঙ্গে, সেই বর্ণের যাদেরকে উচ্চ করে রেখেছে এই সমাজের সিস্টেম, তাদের পরিবারের সঙ্গে আপনার পরিবারের সম্পর্কই ঠিক হতে পারল না, কি করে আপনি সেই ধর্মের মধ্যে থেকে বলতে পারেন যে আপনার ধর্ম ভগবানের ধর্ম, আপনার ধর্ম সঠিক পথে চলছে? আপনি কখনোই বলতে পারবেন না। একটু উচ্চবৃত্তীয় পরিবারের কন্যা যদি নিম্নবৃত্ত পরিবারের, নিম্ন জাতি, নিম্ন বর্ণীয় পরিবারের কোনো সন্তানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেষ্টা করে, তার পরিবার কিন্তু সেই মেয়েটির শাঁখা ভেঙে সিঁদুর মুছে তাকে উচ্চবর্ণীয় পরিবারের বিবাহের জন্য চাপ দিয়ে থাকে। প্রচুর নজির আছে। তাহলে কিসের বড়াই করেন যে সত্য সনাতন ধর্ম হলো সবচেয়ে উন্নতি, আপনাকে ঈশ্বর জন্ম করে পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে? আপনাকে ঈশ্বর সত্য সনাতন ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে জন্ম দিয়েছেন। সত্য সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন। তিনি মুচি, মেতো, রজ্ঞ, মূর্খ, দরিদ্র সকলকে তিনি তার ভাই মনে করতেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই জন্য তাকে মারা যেতে হলো, নিহত হতে হলো। মহাপ্রভু চৈতন্যদেব কয়েক হাজার হিন্দু সত্য সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষদেরকে নিয়ে, সমস্ত বর্ণের মানুষ, মুচি, মেথর, সাঁওতাল, বড় কাস্ট, ছোট কাস্ট, সমস্ত ধর্মের মানুষকে তিনি একত্রিত করেছিলেন তার কৃষ্ণ নামের মধ্য দিয়ে। তিনি সকলকে নিয়ে পুরীর মন্দিরে গেছিলেন। পুরীর মন্দিরের দরজা কেবলমাত্র ব্রাহ্মণদের জন্যই উন্মুক্ত ছিল। সেটিকে তিনি উন্মুক্ত করতে চেয়েছিলেন সবার জন্য, সর্বসাধারণের জন্য। কারণ তিনি এটি প্রচার করেছেন, এটিও জানতেন যে ভগবান সকলের জন্য।
তাই তিনি মানুষের মধ্যে ভগবানের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এবং তিনি বলেছেন সকল মানুষের অন্তরে ভগবানের বাস, তাকে কেউ কখনো ঘৃণা করতে পারে না। তাই তিনি সকল মানুষকে তিনি তার বন্ধুর সখা বলে মনে করতেন। পুরীর মন্দিরে যুগ যুগ ধরে, কয়েক বছর ধরে পুরীর মন্দিরে ব্রাহ্মণদের প্রবেশ আছে, কিন্তু নিম্নবর্ণীয় কোনো ব্যক্তির প্রবেশ নেই। একই জাতির নিম্নবর্ণীয় কোনো ব্যক্তির প্রবেশ নিষেধ। তাই চৈতন্যদেব আন্দোলন করেছিলেন যে সকল মানুষ সমান অধিকার দিতে হবে। সেই চৈতন্যদেব যখন পুরীর মন্দিরে পৌঁছলেন, কয়েক হাজার মানুষের সঙ্গে কৃষ্ণের নাম কীর্তন করতে করতে, যখন পুরীর পাণ্ডা এবং ব্রাহ্মণরা তার পথ অবরোধ করল, তিনি তার উপস্থাপনা জানালেন। ব্রাহ্মণ এবং পুরোহিত পাণ্ডারা বললেন যে আপনি যেহেতু সকলের নেতৃত্ব দিচ্ছেন, আপনার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। সেই পুরীর মন্দিরের দরজা বন্ধ করে ভিতরে আলোচনা করা হলো। আসলে আলোচনা কিছুই নয়, তার বুকের ওপর বসে তাকে গলা টিপে হত্যা করা হলো। চৈতন্যদেবের শিষ্যরা বাইরে থাকলেন। সেই চৈতন্যদেবকে জগন্নাথ মহাপ্রভুর সামনে মেঝের পাথর তুলে তাকে কবর দেওয়া হলো। মন্দিরের বাইরের দর্শক, আন্দোলনকারী, শ্রোতা যাই বলেন, তারা জিজ্ঞেস করলো আমাদের প্রভু কোথায়? তখন ভিতর থেকে পাণ্ডারা, পুরোহিতরা এসে বললেন যে আপনাদের প্রভু ধ্যানে মগ্ন আছেন, কাল ভোরে আপনাদের প্রভু দেখা করবেন। অথচ সে সময় কিন্তু তাকে পোঁতার কাজ চলছে, মাটি নিচে পুঁতে দেওয়ার কাজ চলছে। পরের দিনও পর্যন্ত যারা অপেক্ষা করেছিল, কয়েক হাজার মানুষ, তাদেরকে সকালবেলা বুঝিয়ে দেওয়া হলো আপনারা ঘুমিয়েছিলেন, আপনাদের মাথার উপর থেকে প্রভু সমুদ্রে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেছেন। বড় করে একখানা ফেস্টুন টাঙিয়ে দেওয়া হলো, নীলাচলে মহাপ্রভু। তার কয়েকশো বছর পরে সেই পাণ্ডাদের বংশ পরম্পরায় প্রচার করতেছিল যে চৈতন্যদেবকে তারা হত্যা করেছে, তার উত্তরসূরি তাকে হত্যা করেছে। শচীন্দ্রনাথ মণ্ডলের একটি বই থেকে পরিষ্কার বোঝা যায়, মন্দিরের সংস্কারের জন্য যখন খনন কার্য হচ্ছিল, তার পাথর পরিবর্তন হচ্ছিল, যখন পাথরটি মাটিতে বসে গেছিল, সেই পাথর তুলে যখন পরিবর্তন হচ্ছে, তখন ভিতর থেকে একটি কঙ্কাল পাওয়া যায়, যে কঙ্কালের দৈর্ঘ্য 6 ফুট, যে কঙ্কালের ডিএনএ টেস্টের জন্য আমেরিকাতে পাঠানো হয়েছিল। সেখান থেকে ডিএনএ টেস্ট রিপোর্ট অনুযায়ী বোঝা যায় যে ওই মানুষটির দৈর্ঘ্য 6 ফুট এবং গায়ের রং ছিল ফর্সা। দৈর্ঘ্য 6 ফুট এরকম একজন ব্যক্তিকে গলা টিপে হত্যা করা হয়েছে, বুকের উপর বসে। সেটাও তার ডিএনএ টেস্টে ধরা পড়েছে। যতদিন না পর্যন্ত মানুষের মধ্যে ভেদাভেদ না উঠবে, প্রকৃতপক্ষে মানুষ যতদিন না বুঝবে ভগবান কৃষ্ণ যা বলেছে সেটা যতদিন না মানুষ মানবে, ততদিন পর্যন্ত প্রকৃত হিন্দু ধর্ম সঠিক পথে চলবে না। মানুষ আজও পর্যন্ত সেই আর্য সমাজের দালালদের, ব্রাহ্মণ্যবাদী পাণ্ডাবাদী ব্যক্তিদের কিন্তু পা চেটে চলেছে, প্রতিনিয়ত পা চেটে চলেছে। কে বলেছে পুজো করতে ব্রাহ্মণ লাগবে? ভুল। ভগবান কৃষ্ণ স্বয়ং বলেছেন যে তুমি যদি পুজো করো তাহলে তুমি দৈনিক 200 টাকা 500 টাকা তোমার নিজের ইচ্ছেটা পূরণ হবে। আর তুমি যদি আমাকে চাও তাহলে পুজো করতে লাগে না, আধ্যাত্মিকতার মন্ত্র জপতে লাগে, নিজে থেকেই হয় সেটা। তার জন্য কোনো ব্রাহ্মণের প্রয়োজন নয়। তাই তিনি তো বলেছেন গীতার 7 অধ্যায় 20 থেকে 21 পদে বলেছেন, অকাম সর্বকাম মোক্ষ কাম উদার আদি তীব্রেণ ভক্তি যোগেন যজ্জত পুরুষ পরম। এই কথার অর্থ হলো, যে সমস্ত ব্যক্তিরা ঠাকুর দেবতার পুজো করবে বা পুজো করে, তারা লোভ লালসা দৈনিক চাহিদা পূরণ করবার তাগিদে তা করে থাকেন। প্রকৃতপক্ষে ঈশ্বর বা আমাকে পাওয়ার জন্য, ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য কোনো পুজোর প্রয়োজন হয় না, কেবলমাত্র তাকে স্মরণ করতে হয়। দৈনিক চাহিদা, দৈনিক আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই কেবলমাত্র।
লোভ লালসা চরিতার্থ করার জন্যই কিন্তু পুজো সম্পন্ন হয়। অতএব আপনারা যারা ভাবছেন আমরা হিন্দু সত্য সনাতন ধর্মে বিলং করছি, আমরা আমাদের জন্য স্বর্গ নিশ্চিত, আমরা এখানে যা করছি আমরা পুজো করব, পুজো করছি মানে সকল আপদ বিপদ থেকে আমাকে ঠাকুর ভগবান বাঁচিয়ে দেবে, দৈনিক চাওয়া পাওয়াতে আপনি তাও সম্পূর্ণ হতে পারবেন না। পুজো নিজে থেকেই করুন, সেটাও অনেক উন্নত। আপনার যদি মনে হয় পুজো করবেন, নিজে থেকে করুন, ব্রাহ্মণ দিয়ে নয়। যে ব্রাহ্মণ তার নিয়মেই এত কুৎসিত পদ্ধতি চালু করলো, আপনার পিতামাতা যদি মারা যায় আপনাকে মন্দিরে উঠতে দেওয়া হবে না। ভাবুন, যেখানে আপনার পিতামাতা আপনাকে জন্ম দিল, মা আপনাকে গর্ভে ধরে 10 মাস 10 দিন কি 9 মাস 10 দিন আপনাকে গর্ভে ধরে কষ্ট করে কি যন্ত্রণা, যে মায়ের মূল্য আপনি আপনার পিঠে চামড়া দিয়ে শরীরের রক্ত দিয়ে কিন্তু শোধ করতে পারবেন না। সেই মার মৃত্যুর পরে তার শ্রাদ্ধ কার্য করবেন, তার স্বর্গে যাওয়া জান্নাত যাওয়ার একটি কাজ করবেন। ভগবান ঈশ্বরের আপনি মন্দিরে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আমার মাকে আমি দুমুঠো ঠিকঠাক খাবারও দিতে পারিনি, কাপড় দিতে পারিনি, সঠিকভাবে থাকার জায়গাও দিতে পারিনি, বৃদ্ধকাল পর্যন্ত তাকে কায়িক পরিশ্রম করে যেতে হয়েছে, পরিবারের জন্য চিন্তাভাবনা করতে হয়েছে, একটু তাকে বিশ্রাম দিতে পারিনি। সেই মাকে আমার পুণ্যের অধিকাংশ, আমার পুণ্যের সবটাই আমার মাকে দিয়ে তুমি তাকে স্বর্গগামী করো পিতা। হে ঈশ্বর, হে ভগবান, হে ঠাকুর, তুমি তাকে স্বর্গগামী করো। আমরা এই প্রার্থনা করতে পারি না? এই প্রার্থনা করতে আপনি পারেন না, সেটা শিখিয়ে দিয়েছে ব্রাহ্মণ, আর্য সমাজ শিখিয়ে দিয়েছে। যতদিন না শ্রাদ্ধ হচ্ছে, যতদিন এই শ্রাদ্ধ কার্য চলবে, ততদিন কিন্তু আপনাকে শুতে হবে নিচে, আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, শরীরে আবর্জনা পূর্ণ থাকবে, নখ কাটতে পারবেন না। এতে আপনার কাছে ভগবান আসবে কি করে? আপনি ভগবানের সাথে লিঙ্ক করবেন কি করে? যখন আত্মা পৃথিবী ছেড়ে স্বর্গের দিকে যাচ্ছে, পরমাত্মার সঙ্গে মিলতে যাচ্ছে, তখন আপনার প্রার্থনাটা খুব জরুরি। কারণ আপনার প্রার্থনার জোর আপনার মায়ের আত্মা, আপনার বাবার আত্মা, পিতা মাতার আত্মাকে আরো উন্নত করবে। আপনার পূর্ণতা তার সঙ্গে সংযুক্ত হয়ে স্বর্গগামী হবে সেই আত্মা। অথচ আপনি সেই কদিন কি করলেন? সম্পূর্ণ ঈশ্বর ভগবান থেকে দূরে থাকলেন। আপনি নখ কাটলেন না, চুল কাটলেন না, গায়ে আবর্জনা ভর্তি। আপনার সঙ্গে যদি সেই ঈশ্বরের বা ভগবানের যদি ফেরেশতা বা পরী সঙ্গে থাকেন, কিন্তু তাও থাকবে না আপনার শরীরের দুর্গন্ধে। আপনার আবর্জনাপূর্ণ শরীর থেকে কেউই আপনার পাশে থাকবে না। তাহলে কোন সে সিস্টেম, যেই সিস্টেমে আপনার মাকে পর্যন্ত, বাবাকে পর্যন্ত মৃত্যুর পরে তার আত্মার জন্য অবহেলা করে? সেই সিস্টেম কি প্রকৃতপক্ষে সঠিক? সত্য সনাতন ধর্ম যদি আপনি সত্যি পালন করতে চান, আপনি হয়তো বই খুঁজে খুঁজে পাবেন কিনা, বা বইয়ের মতো করে আপনি পড়ে সেটা জীবন কাটাতে পারবেন কিনা, বড়ই সন্দেহ। তাই আমি যেটা বলছি সেই মতো করে আপনি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করুন, এগিয়ে যান, নিজের পরিবারকে সঠিক পথে পরিচালনা করুন। ঈশ্বর ভগবান আপনার প্রতিনিয়ত সঙ্গে থাকবে। সকালবেলা উঠে 6টার পূর্বে স্নান করে নিয়ে, যেমন আমি স্নান করে নিয়েছি, দেখুন, স্নান করে নিয়ে ধ্যান মতো অবস্থায় চোখ খুলে প্রথমে বলুন ওম শান্তি, 3 বার বলবেন ওম শান্তি, ওম শান্তি। শেষে বলবেন একটি মন্ত্র, ক্রিং কৃষ্ণায় গোপিকায় গোপীজন্য বল্লভায় গোবিন্দায় নমস্তে। এটি হলো কৃষ্ণের মন্ত্র। কৃষ্ণকে আপনি সেবা করলেন। কৃষ্ণ নিজেই বলেছেন যে আমাকে সেবা করে, আমাকে পূজন করে, আমাকে মনে রাখে, আমার মন্ত্র জপ করে, সে কেবলমাত্র স্বর্গগামী হওয়ার সম্ভাবনা রাখে, স্বর্গগামী হওয়ার যোগ্য হয়। দৈনিক চাহিদা তো অটোমেটিক আপনার পূরণ হবে।
তাই যদি আপনি এবং আপনার পরিবার থাকতে চান এবং মাতা পিতার আত্মাকে স্বর্গে পাঠানোর সঠিক পথ অবলম্বন করতে চান, তাহলে এটি হলো আপনার সঠিক পথ। কখনোই কোনো দিন কোনো ব্যক্তির কাছে মাথা নত করবেন না। একমাত্র ঈশ্বর ভগবান কৃষ্ণ হলেন আপনার আরাধ্য ব্যক্তি, মাতা পিতা হলেন আপনার শ্রদ্ধেয় ব্যক্তি, আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলো আপনার সম্মানীয় ব্যক্তি, আপনার থেকে বয়স কনিষ্ঠ ব্যক্তি হলেন স্নেহের ব্যক্তি। তাদেরকে সেরূপভাবে জ্ঞাপন করুন, দৃষ্টিদান করুন, তাদের সঙ্গে সেরূপ ব্যবহার করুন। ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, ভগবান কৃষ্ণ আপনার সঙ্গে থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কখনোই কোনোদিন কোনো ব্রাহ্মণকে মর্যাদা দেবেন না। ব্রাহ্মণরাই অসুর ছিলেন, পরবর্তীকালে ব্রাহ্মণ হয়েছে। সেটি শ্রীমদ্ ভাগবত গীতা এবং বেদে উল্লেখিত আছে। একসময় এই ব্রাহ্মণরা গরুর মাংস ভক্ষণ করতেন। এখনও আছে কেরালাতে কিছু কিছু জায়গাতে, যেখানে ব্রাহ্মণরা গরুর মাংস ভক্ষণ করেন, গো মাংস ভক্ষণ করেন। এদের সঙ্গে রক্তের একটি কানেকশন আছে, যেটি হলো আরবীয় কান্ট্রি। আর্যরা বিদেশ থেকে এসেছে, তাই বিদেশি চলন হিসাবে এরা কিন্তু তখন থেকে গোমাংস ভক্ষণ করে আসতো। পরবর্তীকালে যখন আরেকটি দল, আরবীয় আর্যীয় আরেকটি দল যখন গোমাংস ভক্ষণ করা শুরু করলো, নিজেদের কর্তৃত্ব স্থাপন করার জন্য এরা গোমাংস খাওয়া বন্ধ করার চেষ্টা করলো এবং নিজেদেরকে ব্রাহ্মণ স্বরূপ স্থাপন করলো। আপনি যখন বিভিন্ন পুঁথি পত্রিকা পড়বেন, সেখানে দেখতে পাবেন গোমাংস ভক্ষণের কথা উল্লেখ আছে। এমনকি বেদেও উল্লেখ আছে, ষাঁড়ের মাংস গর্ভবতী মহিলাদের জন্য খুব উপযোগী, এমনকি ব্রাহ্মণ মহিলারা খেতেন। তাহলে সঠিক ধর্ম, সঠিক পথ অবলম্বন যদি আপনাকে করতে হয় সত্য সনাতন ধর্মে থেকে, তাহলে কিন্তু আপনাকে কখনোই কোনো মানুষকে ঘৃণা করা চলবে না, কখনো কোনো মানুষের দিকে আপনাকে ছোট মানসিকতায় দেখা চলবে না। আপনাকে ভগবান কৃষ্ণের উপর ভরসা করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ধন্যবাদ। এরপরে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে মুসলিম ধর্ম সম্পর্কে। মুসলিম ধর্মের মধ্যে কতটা পরিমাণে সঠিকতা আছে, কতটা পরিমাণে ভুল আছে। যারা সত্য সনাতন ধর্মের অবলম্বনকারী তারা অবশ্যই আমার কথাটি মনে রাখবেন। সকালবেলা উঠে নিজেকে মনে করবেন না শরীর, নিজেকে মনে করবেন আত্মা মাত্র। আপনি একটি আত্মা, পরমপিতা পরমাত্মা থেকে পাওয়া আত্মা আপনার শরীরে আছে। আত্মা অবিনশ্বর। সেই আত্মাকে জান্নাতগামী বা স্বর্গগামী করতে হলে স্বয়ং ঈশ্বরের আরাধনা করতে হয়। এই জন্য ওম শান্তি 3 বার উচ্চারণ করবেন, কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করবেন। ক্রিং কৃষ্ণায় গোপিকায় গোপীজন বল্লভায় গোবিন্দায় নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন এবং আপনি ইহকালে এবং পরকালে সর্বকালের জন্য উত্তম হবেন, ভালো থাকবেন।